উত্তরবঙ্গের এক অখ্যাত গ্রামের ৪০০ বছরের পুরনো ভগ্নপ্রায় প্রাসাদে রাজার সঙ্গে থাকেন তার পুরাতন ভৃত্য মনোহর এবং রঘুদা। ও রঘুদা কে সেটা আমি এখন বলবো না। রাজার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। গ্রামের ব্যবসাদার সাহা, শ্রীনাথ, পবন এদের সবার কাছে বিস্তার দেনা। ভূপতি চেষ্টা করছেন তার প্রাসাদ বিক্রি করে ঋণ শোধ করার। একদিন হঠাৎ ভূপতির কাছে এলো তার পুরনো বন্ধু সঞ্জীব। সেদিন রাত্রেই আবার বাড়ি দেখতে আসছেন সম্ভাব্য ক্রেতা কলকাতার বিখ্যাত শিল্পপতি বিপি হালদার। সঙ্গে আছেন স্ত্রী স্বপ্না, কন্যা ছন্দা। এদিকে হালদার মশাইয়ের বন্ধু ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী শিবনারায়ণ চৌধুরীও হাজির হলেন বল্লভপুরে, কিন্তু অন্য মতলবে। আর এই সব কিছুর মাঝে জড়িয়ে পড়েছে কিন্তু রঘুদা, যার কথা আমি আগে বলেছি। এরপর কি হবে? ভূপতি কি পারবে বাড়ি বিক্রি করে ঋণ শোধ করতে? কে জিতবে, হালদার না চৌধুরী? আর কি হবে সেই রঘুদার? আসুন আমরা সবাই মিলে দেখি বল্লভপুরের রূপকথা। নমস্কার। নমস্কার। আপনারা সবাই এসে গেছেন দেশ। আমার নাম সঞ্জীব বোস। দয়া করে আপনাদের নামগুলো সবাই বলবেন না, অত নাম আমি মনে রাখতে পারবো। আমি আপনাদের বল্লভপুরের রূপকথা শোনাবো। বল্লভপুরের রূপকথা কি আপনারা কেউ শোনেননি তো? আরে শুনবেন কি করে? এটা তো আর ওই কি বলে ঠাকুরমা ঝুলি বা ঠাকুরদার ঝোলা বা ওই দাদুর দপ্তর কোনটাতেই নেই। আসলে আমাকে ওই ভূপতি পাঠালো আপনাদের ওই বল্লভপুরের রূপকথা শোনাতে। আমার খুব একটা ইচ্ছে ছিল না, প্রয়োজনও দেখি না। কোনোদিনই আমার এটাকে সেরকম একটা জমাটি রূপকথা বলে মনেই হয়নি। আরে দেখবেন কয়েকটা জায়গা তো একেবারেই কাঁচা, কিন্তু কি করি বলুন, ভূপতি বন্ধু মানুষ ছাড়লো না, প্রায় আসতেই হতো। শুরু করা যাক। এক ছিল রাজা, তার নাম ভূপতি রায়। তার ছিল ভুল করছেন, ছিল না তার কোনো রানী ছিল না, একটাও না। আসলে তাকে রাজপুত্রই বলা উচিত, কি বলেন? রানী যখন নেই, ওদিকে দেখুন তার বাবা মাও নেই। এইখানে দেখবেন তো প্রথম বললাম, কোন রূপকথায় কখনো দেখেছেন যে রাজা তার পুত্রের বিয়ে না চুকিয়ে মারা গেছে? আমি ওই জন্যই ভূপতিকে বললাম, আরে নাটক কই, নাটক দেখবে, নাটক। আপনার বলাটা কিছু ভালো লাগলো না। ঠিক আছে দেখুন, তাহলে পরে কিন্তু আপনাকে দোষ দেবেন না। চললাম। একটা কথা আপনাদের বলে দিই, এই স্টেজের আলো চললেই দেখবেন একটা তো কেন্দ্র করে ঘুমোচ্ছে, সেই হলো গিয়ে আপনাদের এই রূপকথার রাজা। ঠিক আছে, নিয়ে জলপাইগুড়ি যাচ্ছি বলে কাল সকালবেলায় ছেলেটা বেরিয়ে গেল। সারাদিন কোনো পাত্তা নেই। ট্রেনার গায়ে কি করছে ছেলেটা। সারা রাত বসে রইলাম, ওই জলপাইগুড়ির গাড়িতেও তো এলাম। কতটা পথ কি তাহলে হেঁটে এলাম? একবার দেখি যদি দরবারে শুয়ে পড়েছে দেখি। এই তো ব্যাগ রয়েছে। আচ্ছা বাবু,
রাজাবাবু, ও রাজাবাবু, রাজাবাবু, কে মনোহর? বলি ভাই তোমায়, এই ঘুরিলে কিসে? হেঁটে এলে এতটা পথ নাকি? এটা কি রে? মাথা খারাপ নেই? কাল রাতে ট্রেনে ফিরেছি। আমি কি রাতের গাড়ি না দেখে ঘুমিয়েছি ভাবছো? আর চা দুটো ছিল না কা দিঘির পাড়ে গিয়ে বসছিল। কাপড়ি হ্যাঁ, কাপড়ি রে কাপড়ি। আমাদের রঘুদা কাপড়িতে সারা জীবন উৎসর্গ করে দিল। আর এখন চারটে রাতে আমি দুটা জড়াতে পারবো না? হ্যাঁ, তুমি এতটা পথ হেঁটে এলে রাজাবাবু, আর কেন মিথ্যে কথা বলছো? তুই গিয়েছিলি স্টেশনে? হ্যাঁ, গিয়েছিলাম। বলি বয়স কত হলো? হ্যাঁ, এই শীতের রাতে হিমের মধ্যে অত হেঁটে গেলি? বলি মরতে চাস নাকি রে? বয়স হলে সবাই মরে, একদিন তো ছাড়ো ছাড়ো। এত তাড়াতাড়ি মরিস না বাবা। মানে দেখাটা চাপিয়ে পালিয়ে যাস নি। যত বাজে কথা, আমি ওষুধ কেসটা ঘরে রেখে আসি। আমি কিছু জিজ্ঞেস করলো না? কি আবার জিজ্ঞেস করবো? না ভাই, জলপাইগুড়ি করে গেছিলাম। এই তোর একটা মস্ত দোষ আর মস্ত গুলো বটে জানিস। সব জানবি বুঝবি, কিন্তু এমন ভাব করবি যেন কিচ্ছু হয় না রে। কত বলছে? কি কথা বলিস? হ্যাঁ, কত দূর বলছে বাড়ি? আরে দূর তোর বাড়ি দেখতে রাজি হলো না। বাড়ি চোষ করে দেখতে। শোন, আমি কালকে লিখছিলাম হ্যাঁ, কি ওই কত টাকা পায়। দেখ ওই সাহস সিনহার খবর সব মিলিয়ে 757, আর এই তোর 220। আমারটা ছাড়ো না। সাড়ে গেল বাবা, টিভি দিচ্ছে 977। আর আমার চেম্বার ওই সব মিলিয়ে 5,977। ওই 6,000 হলে দিয়ে দিতাম। 6,000? 6,000 দিয়ে দিবি? 6,000 বা দিচ্ছে। আরে আরে তোমার 7 বিঘে বাগান, 2 মহলা বাড়ি। আজকে বাগান না তো 6 বিঘা আছে। তোমার বাড়ি তার তোর বাস্তু না রাজপ্রসাদ চতুর্দিক ঘাট স্টেশন তো পয়েন্ট বাজার কিন্তু এরা ডাক্তার হ্যাঁ ডাক্তার থাকতে গেলে তো বাবা টেনে চড়তে হবে। বল্লভপুরের রাজবাড়ি এই তো। আরে শোন তুই এখানে 14 ফুট ধরে কাজ করছিস। হ্যাঁ মাইনা না বলে বলবি না, কিন্তু যে লোকটা বাড়িটা কিনবে তার কাছে না পুরো ঘুরে বাড়িতে আর বলতো হ্যাঁ ওসব কথা ছেড়ে দাও, বুঝলে? তুমি বসো, আমি একটু চা করে। যা আছে হ্যাঁ আগে তো করতে যাইতে পারিনি। আসবি না কেন? কাল শাহমশাইয়ের দোকান থেকে সব এনেছি, চাল ডাল সব কিছু। শুধু তোমাদের সিক্রেটটা আমি দিল দিবে না কেন? শুধু হ্যাঁ জানি, শুধু আজকে আবার সবাই লাইট করে আসবে তো বলবি বল কপাল তুমি তো এইখানে শুয়ে শুয়ে না আমার ফোনটা প্রচন্ড ব্যথা হয়ে গেছে। এটাই শুনেছিল কেন? আমি তো ঘরে বিছানা করে রেখেছি। আর বলিস না, ঢোকা মাত্র রঘুদার পাল্লায় করলাম টানা 2 ঘন্টা বলতে 2 ঘন্টা কাব্য শুনিয়েছে। আর স্টেশন থেকে তার ঘুরে পড়েছিলাম। খুলে দেয়নি? আরে বুঝতে পারিনি কাউকে মজবুত ছিল। শাহমশাই, আবার কালকে
রাজাবাবু ঘুমোচ্ছেন, মনোহর কাছে ডাকতে। কিছু শুনলে? না, মনোহর তো বললো কিছু শোনেনি। তাহলে মনে হয় কিছু হয়নি। টাকা মারা যাবে না জানি, এই বাড়িটা বিক্রি হলে তবে এই বাড়ি কিনবে কে? নমস্কার সাদা, নমস্কার সিনাদা। নমস্কার নমস্কার। কি বাবন, তুমিও চলে এলে দোকান বন্ধ করে? না দাদা, দোকান বন্ধ করলে কি আমার চলে? জগবন্ধুকে বসিয়ে রেখেছে। জগবন্ধু বাড়ি চালাতে পারে না ঠিক মতো, সিগারেট সব চেনে না, বিড়ি গুনতে পয়সা গুনতে ভুল করে। তার কি করি বলুন, এই খোঁজটা মানলেও তো নয়। তা, ও মনোহর, মনোহর দা, এই দেখো তো ডাকবিয়ে মনে হচ্ছে। দেখছি ডাকপিও এত ভোরে? কেউ ডাকলো? হ্যাঁ, কে ডাকছে? দেখো তোমার টেলিগ্রাম, 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 ওই টেলিগ্রাম, ওই। সে আমার দিল না কেউ, তুমি যাও। দাঁড়া দেখছি, দাঁড়া। টেলিগ্রাম? তাই বলি এত ভোরে পিয়ন কেন? টেলিগ্রাম? সর্বনাশ। কেন সর্বনাশ কেন? আরে টেলিগ্রাম কখনো ভালো খবর আনে? তা খারাপ খবর আসবে কোত্থেকে? রাজাবাবু কেই বা আছে? বন্ধু বান্ধব তো হতে পারে। তাই তো, কি? তাই এরকম সময় কি আমাদের এখানে বসে থাকাটা ভালো দেখাবে? হ্যাঁ, হাজার হোক, আমরা তো পাওনার তাগিদেই এসেছি। তা ব্যাপারটা জেনে যাবে না? এটা আবার কোথায় যে রাখে? দেখলে সুটকেসটা নিয়ে গেল, এখনই মনে হয় যাবে। কঠিন অসুখ বিসুখ কারো মনে হয়। কোথায় যে যাবেন, কিন্তু যাবেন কি করে? আপ গাড়ি তো এখন অনেকক্ষণ আগে চলে গেছে, তা বিপদ, আর ডাউন গাড়ি তো অনেক দেরি। তা বিপদের সময় কারোর কথা কিছু মনে থাকে? ঠিক আছে। এনে সুস্থ পুজো আছে। হ্যাঁ, ঠিক। ও তোমাদের কথা তো আমি ভুলেই গেছিলাম। না ও নিয়ে আপনি চিন্তা করবেন না রাজাবাবু, আমরা কিন্তু ওই জন্য আসিনি। এসব তুচ্ছ কথা, এখন যাতে গিয়ে ভালো দেখতে পান সেটাই বড় কথা। হ্যাঁ, কিন্তু এখন তো কোনো গাড়ি নেই রাজাবাবু। কিসের গাড়ি? জলপাইগুড়ি গাড়ি তো ছেড়ে গেছে এতক্ষণ। জলপাইগুড়ি? তাহলে কলকাতা থেকে? তা এখন তো 11টা বাজে, কত সিনাট? 11:15 কি 11:20? 11:15 ধরুন। আরে কি 11টা 15? জলপাইগুড়ি ডাউন গাড়ি। রাজাবাবু, এইটাই তো। তাড়াতাড়ি ধুয়ে দে, প্রচুর কাজ আছে, তাড়াতাড়ি আয়। আর শোনো সিনা, তোমার দোকানে একটা বড় টেবিল ক্লথ হবে? টেবিল ক্লথ হ্যাঁ, টেবিল ক্লথ না ওই বোম্বাই চাদর গোছের কিছু। আছে, কিন্তু আর ধার চাইছি, ধার একটা সন্ধ্যার জন্য। আর শোনো সাহা, আজ কিন্তু কিছু মাল লাগবে, বুঝলে? মাল আজকে? কিন্তু তো একদিন ধার দিলে আগে কিন্তু কিন্তু করো না, বুঝতে পারছো না? জীবন বড় সমস্যা। সে টেলিগ্রাম দেখেই বুঝেছি ডাক্তার। কি রাজাবাবু, কার খবর এলো? বিপি হালদার, স্বপ্নাচন্দা কসমেটিক্সের মালিক। জীবন বড় সমস্যা, বুঝলে? জীবন বড় সমস্যা, কোনো খুঁত রাখলে চলবে না। তা তুমি কেন যে কালকে জলপাইগুড়ি গেলাম, যেটা আগে থেকে জানতাম। এখন এই অজ পাড়াগায় এক বেলার মধ্যে করতে যে কি জোগাড় করি। তুমি হাঁ করে তাকিয়ে আছো কেন? হ্যাঁ, তোমরা এরকম হাঁ করে তাকিয়ে দেখো না, আমরা তাকিয়ে আছো যেন তোমাদের কিছু যায় আসে না। রাজাবাবু সে কি কথা? তা আমরা কি করতে পারি রাজাবাবু? তোমরাই করতে পারো, তোমরাই তো সব। এই যে সন্ধ্যেবেলা আসছে, আমার কাছে খেতে বলতে হবে। আমার কি আছে যে খেতে বলবো? কে খাবেন রাজাবাবু? খবর তোমার মাথায় কি কিছুই ঢুকবে না? খাবেন বিপি হালদার, খাবেন কিনা তিনিই জানেন। কিন্তু আমাকে তো ব্যবস্থাটা করতে হবে। কলকাতা থেকে আসছেন রাত্রি 8টার সময়, নিজের গাড়ি চালিয়ে আবার রাত্রিবেলায় ফিরে যাবেন, বুঝলে? না খেতে বললে হয়? হ্যাঁ, কিন্তু হ্যাঁ সাহা, যদি লেগে যায় না একবার, সব শোধ হয়ে যায়, বুঝলে? সব শোধ হয়ে যাবে। শুধু ওই ওই জমিদারির ঠাটটা বজায় রাখতে হবে, যেন যেন ভেবে না বসে যে ওই ঠেকায় পড়ে বাড়ি বেঁচে, বুঝলে? বাড়ি দেখতে আসছে? এই তো বাবন, এইবার তোমার মাথাটা খুলেছে। আচ্ছা শোনো, তোমার দোকানে চুরুট আছে তো? এনে দেবো রাজাবাবু। হ্যাঁ শোনো, ভালো চুরুট চাই। আর শাহ, ওই তোমার ওই একটা পোলাওয়ের চাল আছে না, হ্যাঁ ওইটা, হ্যাঁ বুঝলে, ওইটা চাই। রাজাবাবু দিয়ে দিয়েছি। বাহ, রোদে দিতিস? হ্যাঁ, শুকিয়ে যাবে, চিন্তা করো না। হ্যাঁ,
সামসাই, আপনার সাথে একটা কথা ছিল। আপনার স্ত্রীটা না একটু দিতে হবে। ঠিক আমাদের স্ত্রীটা না খারাপ হয়ে গেছে। খাওয়া হয়নি, যাওয়া খাওয়া হয়নি, বেঁচে খেয়ে কি বললে, বেঁচে এই যে খেয়ে বলো, তার ঠিক ঠিকানা নেই। কেন এই রেস্টুরেন্টে মিথ্যে কথা বলতে লাভ কি? তার থেকে চিন্তা কর, সন্ধ্যেবেলা মাংসের পয়সা করতে আসবে। এই নিয়ে কি রাধে বাবু থেকে চিন্তা করতে হবে না, এই নিয়ে চিন্তা করতে হবে না। তুমি ধার দেবে, ধার দেবে স্যার? বাঁচালে, সত্যি বাঁচালে। শোনো, সবাই মিলে লাগিয়ে দাও, সব শোধ হয়ে যাবে। আর তারপর আমিও কলকাতায় গিয়ে ওই চেম্বার খুলে ফটাফট দাঁত তুলতে শুরু করবো, বুঝলে? কিন্তু তেল এই যে কিনবে তার কি কোনো মানে আছে? আরে তার কোনো মানে নেই, সেই জন্য তাকে সব কিছু করছি। বাদশাহী চাল চালবো, বাদশাহী খানা খাওয়াবো, তারপর জলের দর বলবো। আরে শোন, আসছে যখন তো কিনতেই আসছে, ফুকপুরি কথা তো আর আসছে না। বাদশাহী চাল চালবে রাজা বাবু? বলে চালটা চালবে কি দিয়ে শুনি? কেন? একদিন ধার করে সংসার চালিয়েছি মনোহর, আজ ধার করবো ধার শোধ করার জন্য, বুঝলি? আচ্ছা, তুমি ধার করে বাদশাহী চাল না হয় চালালে, তারপর খাবার সময় পরিবেশন করার জন্য তো এই একা বুড়ো টিম টিম করে। কেন লোক ভাড়া করে না? হ্যাঁ করবো, বল্লভপুরের জন্মজুর। দেখো, তারা তারা ঘরে চাল ছাইতে পারে, মাঠে ধানও কাটতে পারে, কিন্তু খাবার সময় পরিবেশন করতে বললে পাতে না রেলে মাথায় ঢালবে। আরে বাবা, তুই শিখিয়ে নিবি, কি আছে? এক বেলার মধ্যে বল্লভপুরের জন্মজুরকে আমি কি করে রাজবাড়ির আদব কায়দা শেখাবো? তাহলে কি হবে? তাহলে আমি যাই দাদাবাবু, ছেলেটাকে আবার দোকান বসে রেখেছি। হ্যাঁ, আমারও যাওয়ার সময় হয়ে গেল রাজা বাবু। তাহলে টেবিল ক্লথ কটা কিরকম? মনোহর, মনোহর, পেয়েছি। কি পেয়েছো? এই তো সাহা, সিনা আর পবন। এই শোনো, আজকে সন্ধ্যাবেলা দু ঘন্টা থিয়েটার দাও তো। সেটা হ্যাঁ, ঘন্টা দিয়ে জন্য তো। আমরা কেন কেন আপনারা পারবেন না কেন? আপনাদের মতো বুদ্ধিমান বিচক্ষণ না পারলে কে পারবে? কি মনে হয়? হ্যাঁ 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 হ্যাঁ, তাও বটে। তবে কিনা জানেন শামশাই, শ্রীনাথ দাদা, পবন, হেড খান সাহেবটা আমাকেই শাস্তি। এটা ঠিক বলে রেখেছি। ওটা ওটা আপনাদের দ্বারা ঠিক হবে না। ক্ষতিটা কি? থিয়েটার তো। হ্যাঁ, আবার কি? সত্যি কি বলতে ভাইয়া, আমরা না থাকলে হবে না। আর আমরা জানি কি যে হেড কাঞ্চাপানা হবো। হ্যাঁ, এই ঠিক কথা। মনে হয় তো হুকুম করে গেল, আমরা মিলে গেলাম, কোনো কোনো মান নাই। বাহ, এই দেখলে বললাম তোমাদের কাছে আমার কোনো গতি নেই, কিন্তু মনোহর এই বুদ্ধি লাগবে কিন্তু, বুঝলে? এরকম ভাবে কিন্তু হবে না। ও আমার কাছে কিছু পুরনো আছে, আমি ম্যানেজ করে নেব। তা কটার সময় আসছেন? একদম 8টার সময় আসছে। 8টা? ও বাবা, শামশাই, শ্রীনাথ দাদা, পবন, তাহলে সবাই 7টার মধ্যে এসো কিন্তু, কেমন? সব শিখিয়ে পড়িয়ে রেডি করে নেবো। এই শোনো শোনো, আমি ঘরে যাই, ঘরের প্রচুর গোছগাছ করতে হবে, কেমন? তুমি ততক্ষণ বাজারের ফর্দটা করে নাও। বাজারটা শোন 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 শোন, তোরে এই 3 জনের কমে হয় না? 3 জনের কমে কি হবে রাজা বাবু? খাওয়ার সময় পরিবেশন করতে তো আমার 3টে লোক চাই। তারপরে তারপরে ধরো ওই যে ফটকে একজন, সদর দরজায় একজন, আর এই ঘরের বারান্দার মুখে একজন। দেয়া তো লোক পাবি করতে। ও আমি ম্যানেজ করে নেবো পাগড়ি আর উর্দি দিয়ে, বুঝলে? হ্যাঁ। কিভাবে ম্যানেজ করবি? আহা, ওরা কি আমাদের মুখ দেখবে নাকি ভালো করে? দেখো, তারপরে যখন দেখবে ওরা দেখছে না, পিছন দিয়ে ঘুরে রান্নাঘরে যেয়ে ভোল পাল্টে ফেলবে। ভেরি গুড, ভেরি গুড। তা ফর্দটা কি হলো? এই সব দেখো, ক্লিক করে ক্লিক করে। হ্যাঁ, দেখুন দেখুন দেখুন, ততক্ষণ আমি গোছাই একটু। কি যে সব করে রাখে ঘর করে। আর মাংস, পোলাও, পাঁপড় ভাজা, চাটনি, দই, 2 রকম মিষ্টি আর পান। বাহ, এ তো আমরা বিয়ে বাড়ি মনে করে ফেলেছো। আগে হ্যাঁ, এই কল্যাণদার মেয়ের বিয়েতে ঠিক এরকমটাই হয়েছিল। তাই নাকি? হ্যাঁ। হ্যাঁ, তাহলে তুমি কথা হলো কি মনে হয়? ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, পাঠা 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 ছাড়া কথা নেই, পাঠা পাঠা। পাঠা। আচ্ছা, তারপর এই হপ বলে একদম সোজা হয়ে দাঁড়াবে, একবারে পাথরের মূর্তির মতো, কোনো দিকে তাকাবে না, কেমন? না না, একবার করে দেখাও তো, দেখি দেখি। এই হপ, এটা কি হলো? এতক্ষণ ধরে কি শেখালাম তোমাকে? হ্যাঁ? আরে লাঠিটা একটু দূরে কেন? কাছে রাখো, কাছে। হ্যাঁ শোনো, শ্রীনাথ দাদা যখন
ওদের নিয়ে আসছে, একদম দেখো না পাথরের মূর্তির মতো থাকবে। তারপরে একটু এগিয়ে গেলে লেফট রাইট করতে করতে ঘুরে ঘুরে রান্নাঘরে চলে যাবে। কেমন? এই লাঠিটা? হ্যাঁ, লাঠিটা নিয়ে যাবে সাথে করে, নাকি নাকি এখানে ফেলে যাবে? না না, ফেলবো কেন? হ্যাঁ, তবে নিয়েই আসি। তবে কেমন জিজ্ঞেস করো। ইয়ে কোথায়, শ্রীনাথ বাবু কোথায় আমাদের? সিনার বাবু মাংস দেখছে, কেউ না গেলে আসবে কি করে? একলা মানুষ, কত কিছু যে দেখি। ও মনোহর, যাচ্ছ কোথায়? আমারটা বলে দিয়ে যাও। আচ্ছা আচ্ছা, তাহলে মাংসটা কি দেখো? পবন তুমি যাও, গিয়ে সিনার বাবুকে ছেড়ে দিয়েছো। হ্যাঁ, যাও যাও, একটু মাংসটা দেখো, লেগে না যায়। এই শোনো 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 শোনো, রান্নাঘরে যেয়ে লেফট রাইট করো না, হাঁড়ি কুড়ি সব ভেঙে ফেলবে। তাহলে লাঠিটা এখানে দেখে ভালো করে রাখো। আচ্ছা, আমি এই দরজা তো আপনি দাঁড়াবেন, হ্যাঁ। আপনি দাঁড়াবেন এই ঘরের বারান্দার হ্যাঁ। মুখটিতে। আচ্ছা। কেমন? আচ্ছা, দেখুন, একদম সোজা হয়ে দাঁড়িয়ে থাকবেন, পাথরের মূর্তির মতো। এরকম। শ্রীনাথ বাবু যখন আসছেন হ্যাঁ। ওদের দিকে একদম দেখবেন না। আচ্ছা, তারপরে শ্রীনাথ বাবু যখন নিয়ে এসে এমনি করে দাঁড়ালেন, এমনি করে। তখন হ্যাঁ, সেলাম। এই এই করুন করুন। না না না, এটা হচ্ছে না। দেখুন, আরেকবার দেখুন, পুরো ঝুঁকে করুন করুন করুন। আহা, পিঠটা বাঁকাচ্ছেন কেন? কোমর থেকে বাঁকান। আঙুলগুলো জড়ো, আঙুলগুলো। লাগে। থাক, আর কি করা যাবে? আচ্ছা, তা শুনুন, হ্যাঁ। তারপর তো ওসব হলো, হ্যাঁ, কেমন? হ্যাঁ। শ্রীনাথ দাদা নিয়ে যখন রেখে দিলেন, হ্যাঁ। তারপরে আপনি এদিকে ঘুরবেন, হ্যাঁ। নিচু হয়ে। হ্যাঁ, আচ্ছা, তো। এই হ্যাঁ, করুন করুন, দেখি। এরকম। বাহ, এই তো কত সুন্দর। আরে আপনারা সব বুদ্ধিমান বিচক্ষণ ব্যক্তি, হ্যাঁ, কতক্ষণ আর লাগে এসব শিখতে? দেখো, হ্যাঁ, দেখো। খুব হ্যাঁ, সুন্দর, দেখো। খুব সুন্দর। এই বাহ, বাহ। এই আরে বাহ, এই তো শ্রীনাথ দাদারও কত সুন্দর এসেছে। আরেকবার করো শ্রীনাথ দাদা, দেখি। বাহ, এই তো দেখুন কতক্ষণ লাগে। এই পবনটাকে কিছুতেই শেখাতে পারছি না। হ্যাঁ, কি যে করছে ছেলেটা। তার এক কাজ করা যাক, সামসাই। হ্যাঁ। শ্রীনাথ দাদা, আরেকবার শুরু থেকে করি। আচ্ছা, কেমন? ঠিক আছে। পবন, ও পবন, এসো 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 এসো, চলো চলো, আরেকবার প্রথম থেকে আমরা এই। করি। কেমন? চলো, তুমি থাকবে। তুমি কেমন? জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো। কেমন? রেডি? এই আমরা এখানে তো, আমরা এখানে তো। আপনি আপনি এইখানে, শ্রীনাথ দাদা, মশাই আপনি থাকবেন এই বারান্দার মুখটি। এখানে? হ্যাঁ, আর আমি থাকবো এইখানে। ও বাবা, লাঠিটা রয়ে গেল যে। না, লাঠিটা লাঠিটা। হ্যাঁ, একবারে যে ফটোকে দাঁড়িয়ে পড়ো। কেমন? আমি থাকছি এই দরজার কোণ দিকে। কেমন? হ্যাঁ, না, সবাই রেডি? এক, দুই, তিন। ঠিক জানি ভুল করবে। কারণ কি হলো? আরে কখন থেকে বলছি না, আগে আগে ঘন্টাটা বাজিয়ে দেবে। আরে আমাদের না জানালে আমরা কি করে পাবো? হ্যাঁ, এটুকু বুঝতে পারছো না? তাই তো, কি সেখানে দড়ি কই? আর ধরে নাও না পাশে দড়িটা ঝুলছে, ওইটা ধরে টেনে দাও। না না, দাঁড়াও দাঁড়াও, আবার দাঁড়াও সবাই। আবার হবে, আবার হবে। না, রেডি? এক, দুই, তিন। বাহ, এই বাহ, তুমি হাত। বাহ। এসো, 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 এসো। এই তো। बंदगी आमिर मेहमान, गरीब खानाয় तशरीफ রাখতে হুকুম হোক। আমি রাজা বাহাদুরকে এখানে এসব বলছি। দেখো, তুমি ভেতরে আছো, ভেতরে যাও, নাম ধরে ডাকলে তবে আসবে। কেন বাজে সময় নষ্ট করছো রাজা বাবু? যাও না, ভেতরে নাম ধরে ডাকলে আসবে। যাও 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 যাও। রায় রায়ন রাজ চক্রবর্তী শ্রীল শ্রীমান রাজা ভূপতি রায় ভূঁইয়া বাহাদুর। নমস্কার মিস্টার হালদার। তুমি এরকম করে কথা বলবে না? না না না, আমি আর তোর মতো টানা 2 ঘন্টা মোগলা বলি থাকতে পারবো না। তার থেকে প্রথম থেকে ওই সিধে বাংলায় বলাই ভালো। আচ্ছা, কি আর করা যাবে। তোমার গোলাপ ফুলটা কই? জলে ভিজিয়ে রেখেছি। দেখো, আসল সময়ে ভুলো না, মনে রেখো, প্রায় প্রায় ঠাটবাট্টা রাখতে হবে। কেমন? আচ্ছা, তুমি তুমি কেমন করে শুকবে আমাকে একটু শুকে দেখাও। গোলাপ ফুলটা শুকিয়ে দেখাও। এটা বা দেখাবার জিনিস হলো? আরে দেখাও না কেমন করে শুকবে। দেখাও দেখাও। কিচ্ছু হলো না, ওরকম করে ফুল শুকে বাগানের মালিক। এই চুপ কর, ওরকম ভাবে সারা জীবন সুখী। আরে সারা জীবন আর আজ আলাদা। আজ রাজকীয় ঠাটবাট
ঠিক আছে, দেখা। এই গোলাপ ফুল ধরলে ধরে এই রকম। এই রকম। করো। এই রকম। ঠিক আছে বেশ হয়েছে। তো কটা বাজে বলো তো সব এই এখন 7:40। 20 মিনিট বাকি, রান্না বান্না হয়েছে? হ্যাঁ, মাংস টাংস সব হয়ে গেছে, তুমি চিন্তা করো না। আমরা বরং আরেকবার পুরোটা করে নিই, বুঝলে? হ্যাঁ, আবার দাঁড়িয়ে। সিনাম দাদা, তুমি একটু ভুতুরে দাও, কেমন? হ্যাঁ, নাম ধরে রাখবে। চল। রেডি? খবর? 1 2 হুজুরের হাত থেকে ব্যাগটা নিতে পারোনি, বেয়াদব কোথাকার। তুমি আগে আমাকে বলে দাও। ফের বাজে কথা। ঠিক আছে। বস্তা কি মা পাই নতুন ব্যাপার জানেন? কি হয়েছে তাতে? बंदे की आवी गरीब खाने तस्वीर रखते আমি রাজা বাহাদুরকে রাজা বাহাদুর? এইটা ভূপতি রায়ের বাড়ি তো? রায় রায়ন রাজ চক্রবর্তী শ্রীল শ্রীমান রাজা ভূপতি রায় ভূঁইয়া বাহাদুর। কিরে মঞ্জিত, যাক বাবা, ঠিক জায়গাতে এসেই পৌঁছেছি। আমি তো ভাবছিলাম যে বিজ্ঞান ভুল বাড়িতে এসে পড়েছি। কেন তুই হঠাৎ কোত্থেকে? দাঁড়া বলছি দাঁড়া, এই একটু হাত ছাড়তে দে। এই যা খেল দেখিয়েছে। খেল দেখিয়েছে? আরে ব্যাগটা রাখো। আরে মনোহর, স্ট্যান্ড টেবিল বাবা, স্ট্যান্ড টেবিল। আমার কলেজের বন্ধু সঞ্জীব। তার মানে তিনি নন? এটা তিনি নন। এই ঘর গোছে তুমি করো। তিনিটা কে রে? আরে আছে একজন, বাড়ি দেখতে আসছে, সেই জন্যই তার তো সব কিছু। কি ব্যাপার বল দেখি। ব্যাপার আর কিছুই না, 1.5 বছর বাদে একটা খদ্দের পেয়েছি, আজকে আসছে বুঝলি বাড়ি দেখতে, সেই জন্য ওই হাত করে নবাবি চালছি। ও, তুই বাড়ি বেচার চেষ্টা করছিস? হ্যাঁ, কেন বলতো? আসলে আমি তো তোর কাছে একটা অন্য কাজে এসেছিলাম রে। না বল না, কি হচ্ছে? এই ভূপতি, তুই পার্টনারশিপে চেম্বার খুলবি? চেম্বার? হ্যাঁ রে, দারুণ দামে পাচ্ছি আর অদ্ভুত লোকেশন। কিন্তু 7 দিন মোটে মাত্র সময় আছে, আর আমি তোকে ছাড়া আর কাউকে পার্টনার করার কথা ভাবতেই পারলাম না। সেজন্য আমি আর চিঠিপত্রের ভরসা না রেখে সোজা চলেই এলাম। না মানে কিন্তু কিছু টাকা? আরে জলের দর রে, জলের দর। তুই 1000 দিন কোনো রকম করে জোগাড় করতে পারবি না, বাকি আমার কাছে জমা আছে। 3000 টাকা দেখতিস না, টাকা আদায় হওয়ার আশায় পাওনাদাররা বাড়ির কাজের লোক সাথে রাজি হয়ে গেছে। তাহলে চেম্বারটা? চেম্বার সবাই কি বলবি সঞ্জীব, 1.5 বছর ধরে ধার করে এই 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 বাড়িটা আগে পড়ে আছে জানিস, শুধু ওই চেম্বার খোলার আশা। কিন্তু তুই এখন এলি, তুই কি রাত্রিবেলা থাকবি তাই না রে? ভয় পেয়ে গেলি যে? না না, ভয় পাবো কেন, মানে ওই বলছি আর কি। আরে শোন, তোকে আমার শোয়ার জন্য বিছানাপত্রের চিন্তা করতে হবে না। আমি ব্যাগ মাথায় দিয়ে শোবো, ব্যাগ মাথায় দিয়ে শোবো। না না, বিছানাপত্রের কথা বলছি না, মানে রঘুদা। রঘুদাকে? তোর দাদা? না মানে দাদা না, ঠিক মানে তুই আছিস তো, তোকে পরে বলবো। এই কটা বাজে বলতো? এই তো 8টা বাজে। এই রে, 8টা বেজে গেছে, দিকে যে বন্ধি। কিন্তু এই তুই কি হবি? আমি কি হব মানে? মানে তোর কি পরিচয় দেবো আমি? আরে অদ্ভুত ব্যাপার, বলবি তোর বন্ধু। তুই বুঝতে পারছিস না, এই মোগলাই স্কিমে বন্ধু ঢোকাই করতে গিয়ে মনোটা কোথায় গেল? আরে মনো, হ্যাঁ বলো। রাজার কি বন্ধু থাকতে পারে? বন্ধু? না মানে তুইও সব ওই রাজরায়ণ রাজ চক্রবর্তী বললি, আমি গোলাপ ফুল শুনলাম, তারপর আমি বললাম আমার বন্ধু শ্রী সঞ্জীব বসু। কিন্তু ওটা ইয়ে হয়ে যাচ্ছে না। উনি যদি কিছু মনে না করেন একটা কথা বলি। মনে করবে কি রে?
আমার বেস্ট ফ্রেন্ড। বল বল। তুমি না ম্যানেজার বাবু খুঁজছিলে? দি আইডিয়া কোনো তুই বললে যে আমার কি হবে? এই কি ম্যানেজার? কি আজে বাজে বকেছে? ম্যানেজার আমার কি? ম্যানেজার, এস্টিমেট ম্যানেজার। আশ্চর্য কথা, তোর এস্টেটের আমি কি জানি যে আমি ম্যানেজার হবো? আরে তুই এস্টিমেট আছে কি? এস্টেট বলতে তো এই 400 কোটি টাকা ভাঙা বাড়ি আর ওই 7 বিঘা আগাছার জঙ্গল। এই কিন্তু শোন, এইসব কথা একটু বলে শুনে বলে বলিস না বাবা, হ্যাঁ? কিন্তু ভরানি হয়ে যাবে একদম। সেসব নয় হলো, সব ঠিক হলো, কিন্তু আমায় কি করতে হবে সেই আরে কিছু করার সময়ও পাবি না। আরে কলেজে থিয়েটার করে দিস তো, আরে ঘন্টা তো আমরা চালিয়ে নিবি। হ্যাঁ এই কিন্তু মনে হয় এই একটু ছোট হয়ে গেল না? কি হলো? এই কি হলো? ভেতরে 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 শিখির ভেতরে। সঞ্জীব সঞ্জীব এখানে না, এখানে থাকলে কি করে? ভেতরে নাম ধরে দাঁড়িয়ে নিয়ে আসবে। আরে খাওয়া খাবার সাজিও। এই ব্যাগটা এখানে রাখি। দৌড়াচ্ছেন ঠিক করে। এই পবন ফটোকে, পবন ফটোকে, ফটোকে। সিনার দাদা দাঁড়িয়ে পড়ো। Left, right, 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 left, right. Hey, hop. Left, right, 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 left, right. बंदेगी आम्ही मेहमान गरीब घरात तसलीफ रखते हुकुम हो आम्ही राजा बहादूर के केलं ক্যাপিটাল, ক্যাপিটাল, সুপার। রায় রায়ান রাজ চক্রবর্তী শ্রীল শ্রীমান রাজা ভূপতি রায় ভূঁইয়া বাহাদুর। নমস্কার। নমস্কার মিস্টার হালদার। কংগ্রাচুলেশনস মিস্টার রায়, কংগ্রাচুলেশন। কনগ্রাচুলেশন। এক অপূর্ব ইতিহাস রচনা করেছেন এটা। ইতিহাস রচনা করেছি? আপনি রচনা করবেন কেন? রচনা হয়েছে, মানে আমাদের কাছে রচনা হয়েছে। আচ্ছা। আমরা বর্তমানে বাস করি, বুঝলেন না? অতীত ভুলে যাচ্ছি, ইতিহাস ভুলে যাচ্ছি। হ্যাঁ, আপনাকে আলাপ করে দিই, আমার এস্টেটের ম্যানেজার শ্রী সঞ্জীব কৌশিক। নমস্কার। নমস্কার নমস্কার। ম্যানেজার? না মানে আপনার বোঝার সুবিধার জন্য বললাম ম্যানেজার, আমরা বলি দেওয়ান সাহেব। দেওয়ান সাহেব, তাই বলুন। দেওয়ান সাহেব অপূর্ব, তাক লেগে যাবে সকলে। এই আপনি আগে আমার চাকরি করা হয়, আপনি হতে দিন। নিন নিন। তা আপনি একা এলেন যে? আরে একা আসিনি, একা আসিনি, সবাই আছে। সে কি কোথায়? হ্যাঁ, ওদের ওই গাড়িতে বসিয়ে রেখে। কি আশ্চর্য! আরে আমি ভ্যানগার্ড, বুঝলেন না? অ্যাডভান্স। আরে মনে হয় জীবনের সৌর কটা গাড়িতে লোক বসে আছে। সাহু 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 ও ইমপ্রেসড হবে। অ্যাকচুয়ালি আই ডোন্ট ওয়ান্ট দেম টু মিস এনিথিং। হুজুর হুজুর যদি অনুমতি করেন আমি নিজে গিয়ে নিয়ে আসি। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। আরে না না, ও চলে গেলে কি করে হবে? এইদিকে ক্লাইম্যাক্সটাই তো হবে না মশাই। কিচ্ছু চিন্তা করবেন না, ও এক্ষুনি ফিরে আসবে। ও আমার বাবার আমলের লোক, বুঝলেন? ওর আদব কায়দায় আপনি কোনো ভুল খুঁজে পাবেন না। ও হলো আমার বাবার আমলের খাস খানসামা। অপূর্ব আপনার এরকম। কি নাম বললেন যেন? মনোহর। মনোহর। হ্যাঁ, মনোহর, মার্ভেল, খাস খানসামা। সুপার সুপার। আপনি বসুন না। আরে বসবো বসবো। অ্যাকচুয়ালি কি জানেন, আই এম টু এক্সাইটেড। ও আচ্ছা। এটা বলে কোর্ট রুম না, আমরা বলি দরবার। দরবার, দরবার, সরি, দরবার ঈশ্বর। আচ্ছা, এই কত পুরনো হবে বাড়িটা? হ্যাঁ তা একটু পুরনো। আমার তো ধারণা বেশ পুরনো। তা অন্তত 200 বছর হবে, হবে না? তা হবে। আরো বেশি হবে বোধ হয়, তাই না? তা বোধহয় একটু বেশি হবে। এক্স্যাক্টলি। আমি আসার আগে বারবার বলেছি
চৌধুরীকে 200 বছরের একদিন কম হবে না। তাও কেন বিশ্বাসই করতে যায় না। চৌধুরী? আরে চৌধুরী, ওই মন্দাকিনী সামানের চৌধুরী, বুঝলেন? আমরা স্কুলে কলেজে একসঙ্গে পড়তাম। তা ওই মন্দাকিনী সামানের নাম শুনেছেন তো? হ্যাঁ হ্যাঁ শুনেছি, কিন্তু কি জানেন, পুরনো হলেও না খুব বেশি ভাগে নেই, মানে ঠিক বোঝা যায় না। বোঝা যায় না? হ্যাঁ। বলেন কি আপনি? আপনি আসার সময় ওদিকে গেছিলেন? আরে রাত হয়ে গিয়েছিল, তাও আসার সময় গাড়ি থেকে নেমে টর্চ জেলে ফটকের মধ্যে ঢুকেছিলাম। ওদিকটা ছাদ তো ধসে গেছে বিলকুল, আর পাঁচিলে বিরাট বিরাট ফাঁক। ওই ফাঁকের মধ্যে দিয়ে জানেন এই কিছুটা ভেতরে গিয়েছিলাম। মাফ করবেন, আপনার অনুমতি না নিয়ে। টর্চের আলো পড়তে এক ঝাঁক বাদুড় ঝপঝপ করে উড়ে বেড়াতে লাগলো। হ্যাঁ হ্যাঁ, না মানে ওই দিকটা একটু, হ্যাঁ একটু? আরে রুইন্স মশাই, রুইন্স! কি বলে? আপনার কি মনে হয়? আমার তো প্রথমে মনে হয়েছিল 200, এখন তো মনে হচ্ছে 300 হবে। কি হবে না? না, 300 বছর হবে হয়তো। There you are! চৌধুরী বলে কি না, দেখো গিয়ে ও অঞ্চলে 100 বছরের চেয়ে পুরনো বাড়ি কোথায়? আরে ইডিয়েট একটা, ইম্বেসাইল! আরে আমি জানি, আই নো। মানে জানেন, পুরনো হলেও না এই দিকটা কিন্তু ভালো আছে, বুঝে একটু মেরামত করে দেয়। মেরামত? বলেন কি হবে? এই বাড়ি মেরামত? চলুন, ওরা আসছেন। ও তাই ভাবছিলাম এত দেরি হচ্ছে কেন। কি নাম বললে জানো তোমার? মনে হয় মনোহর। হ্যাঁ, ওই তুমি ওদের এইসব ঠিক মতো দেখিও, কিছু বাদ দিও না যেন। কিন্তু কিন্তু হুজুর, রাজা বাহাদুর যে এখানে দাঁড়িয়ে, আরে তাতে কি হয়েছে? না, ঠিক আছে, আমি বাইরে চলে যাচ্ছি। আসুন, আমরা ভেতরে যাই। আমি ওদের নিয়ে আসছি। बंदगी हुजूराइन, मेहमान रियासत, गरीब खाना तशरीफ रख के हुकुम हो। আমি রাজা বাহাদুর জি এখানে। হুজুরাই সুপার! রায় রায়ন রাজ চক্রবর্তী শ্রীল শ্রীমান রাজা ভূপতি রায় ভূঁইয়া বাহাদুর। হ্যাঁ, আলাপ করে দিই রাজা ভাবে। আমার স্ত্রী স্বপ্না, আর এই আমার মেয়ে ছন্দা। স্বপ্ন ছন্দা নামটা করতে গেলে এবার বুঝতে পারছেন তো? হ্যাঁ, আর ইনি হলেন দেওয়ান সাহেব, সঞ্জীব বসু। হ্যাঁ, দেওয়ান সাহেব মাইন্ডে, ম্যানেজার নয়। হ্যাঁ, এ হচ্ছে মনোহর, রাজা বাহাদুরের ওই কি যেন খানসামা। হ্যাঁ, একেবারে মোগল আমল মনে হচ্ছে না? বসুন না, বসুন না মিসেস হালদার, মিস হালদার বসুন। কেন, তাহলে কি সন্ধ্যা দেবী বলবো? মিস্টার হালদার সেরকমই বলে নাকি? এক্স্যাক্টলি। আরে আমার ধারণা ওই দেবী টেবি, বুঝলেন, ওই বাংলা নভেলেই ভালো মানায়। এমনিতে কেমন একটা ওই বোকা বোকা শোনায়। তবে এই বাড়িতে, এই অ্যাটমসফিয়ারে পারফেক্ট স্বপ্না দেবী, সন্ধ্যা দেবী, পারফেক্ট পারফেক্ট। কোনটা নিতে হয়? পান, পুরি নাকি ফুল? যাই ইচ্ছা নিন না, 3টে নিন না, কি আছে? আপনি কি বাড়িটা একবার ঘুরে দেখবেন? বাড়ি? হ্যাঁ। আরে বাড়ি কি দেখবো, বাড়ি আমার দেখা হয়ে গেছে। আর আপনি তো নিজের মুখেই বললেন 300 বছরের কম হবে না। না, হলেও জানেন এই পাশটা কিন্তু বেশ ভালোই আছে। থাক ভালো, ও পাশটা তো ধসেছে নাকি? আরে রুইন্স মশাই, বিলকুল রুইন্স।
এই জানেন মিসেস হালদার, এই দিকে না দুটো মহলা খুব ভালো আছে, যদি একটু মেরামত করে নেন না। মেরামত? হ্যাঁ। রাজমিস্ত্রিকে হাত দিতে রয়েছেন এই বাড়িতে? তোমার আবার বাড়াবাড়ি, এদিকটা একটু সাজিয়ে না নিলে এক রাত্রির বাস করাও তো যাবে না। আচ্ছা আচ্ছা, এই দিকটা বলুন, তো ওই দিকটা একেবারে নয়। ওই যে আসার সময় দেখলাম দরজেলে ওই মহলটা, ওই বাদুর চামচিকে সব ইনট্যাক্ট থাকবে। তা থাক। আর এদিকটাও পাকা রাজমিস্ত্রি লাগাতে হবে, বুঝেছো? প্রতিটি ফাটল ঠিক মতো রেখে ভেতর থেকে মেরামত করতে হবে। ওই বাইরে থেকে মেরামতের চিহ্ন যেন একটু ধরা না পড়ে। এই, কি বলিস সন্ধ্যা? মিস্টার হালদার, হ্যাঁ, আপনারা কি পুরনো বাড়ি খুঁজছেন? আলবাত, না হলে এত দূরে ছুটে এসেছি। মানে যত পুরনো হয় ততই ভালো। তা হঠাৎ পুরনো বাড়ি খুঁজছেন কেন? তোর কি খুঁজবো? নতুন বাড়ি? আরে মশাই, নতুন বাড়ি নেই কার? ওই টিনের চালা বেঁধে যে ভোলা সাবান বানাচ্ছে তার তো নতুন বাড়ি রয়েছে মশাই। আচ্ছা আমি বলছি, হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ। চৌধুরী সাহেব বীরভূম এলাকায় একটা 300 বছর পুরনো রাজবাড়ি। ও আচ্ছা আচ্ছা। 300? ওই বাড়ি যদি 300 হয়, আমাদের ওই সাবেনাগুলোর বাড়ি 100। পাথরে খোদাই দেখালেন 267 বছরে। তাই বলো? 267 অব্দি মানতে পারি, তাই বলে 300? বলে দিলেই হলো 300। মিস্টার হালদার, এ বাড়ি কবে হয়েছে জানেন? কবে? 1567 খ্রিস্টাব্দে। 1567? হ্যাঁ, তখন দিল্লির দরবারে কে? আচ্ছা, আর বাংলাদেশে? বাংলাদেশে তখন 12 কি? হ্যাঁ, বড় বইয়ার নামই বেশি প্রসিদ্ধ ছিল। তবে জানেন, এছাড়াও আর অনেক ছোট ছোট বইয়া ছিল। তাদের মধ্যে একজন হলেন রাজরাজ রাজ চক্রবর্তী রমাপ্রসাদ ভুইয়া। এই বললো? হ্যাঁ, এই বল্লভপুরে। কিন্তু আপনি কি কি প্রমাণ দেখাতে পারি কিনা? না না না, তা নয়। আসলে কি জানেন, চৌধুরী তো অত সহজে বিশ্বাস করবে না। কি হচ্ছে কি? না না, আপনার বাবা ঠিকই বলেছেন। বাড়ি যখন বেচছি, গল্প শুনে কেন বেচবো? প্রমাণ দেখিয়ে বেচবো। আরে না 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 না, শুনুন শুনুন শুনুন, আপনি বলছিলেন না ওই বাদুর, ওই রুইন্স, ওখানে ছিল পুরনো নাটবন্দি। আমার সঙ্গে আসুন, আপনাকে প্রমাণ দেখাচ্ছি। তা আবার টর্চ রাখতে সামনে। হ্যাঁ, তা কিন্তু এত রাত্রিরে আবার ওখানে যাবে? আরে কি হয়েছেটা কি? এই তো টর্চ রয়েছে তো। কিন্তু সাপ তো থাকে যদি। হ্যাঁ, সাপ খাওয়া ছিল কি মশাই? সাপ তো থাকতেই পারে। হ্যাঁ, না না, এত রাত্রিরে ওখানে যেতে হবে না, জানো? যদি সাবধানে যাই। ওই একখানে টর্চের কতখানি সাবধান হবে? আরে ওই নিয়ে ভাববেন না রে। মনে হয় আগে বাতি নিয়ে নাট মন্দিরে যাও। তুমি চলুন যাবে? তাহলে। 400 বছর সভা, 1561। চৌধুরী চোখের উপর দিয়ে নিয়ে চলে যাবে। কিন্তু তাই বলে আরে কিচ্ছু হবে না, দেখো না, এই এরকম এই তালির বাজাতে বাজাতে চলে যাবে। এই সাপ থাকলে না, এই তালির ভয়ে পালিয়ে যাবে। চলো চলো মিস্টার। দেখলি কাণ্ডটা তোর বাবার। কেন ভাবছো মা কিচ্ছু হবে না? না ভাববে না। কেন, ড্রাইভারকে আনতে কি হয়েছিল? তাহলে বর্দার এত চিন্তা করতো না, রয়ে যেতে পারতাম আমরা রাতটা। আরে আপনি কোথায় যাচ্ছেন? কেন ভূপত রাজা বাহাদুরের সঙ্গে? আর আমরা এখানে একা বসে থাকবো? একা? না একা মানে তাতে কি হয়েছে? না না না, আপনি এখানে থাকুন। এই বাড়িতে গোড়া থেকেই আমার যেন কিরকম গা ছমছম করছে। ঠিক আছে। তা দেওয়ান সাহেব, বলুন। আপনি রাজা বাহাদুরের এস্টেটে অনেকদিন আছেন? অনেকদিন? অনেক, হ্যাঁ হ্যাঁ, বেশ অনেকদিন হয়ে গেল। তা বিরাট এস্টেট বুঝি? বিরাট এস্টেট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ বড় এস্টেট, বেশ বড় এস্টেট। কিন্তু উনি এই বাড়িটা মেরামত করেননি কেন? মেরামত করেননি? না মানে মেরামত করেননি কেন মানে এটা একটা খেয়াল বলতে পারেন। এই অনেকটা আপনাদের বাবার মতন পুরোনো জিনিসের উপরে তাহলে তো ওনার এই বাড়িটার উপর খুব মায়া, তাই না?
মায়া মায়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো হবেই, হ্যাঁ, তা তো হবেই। এই এতদিনের পুরনো বাড়ি, তার উপরে আবার পূর্বপুরুষের। তাহলে বেচে দিচ্ছেন কেন? বেঁচে দিচ্ছেন মনে হয় অনেক টাকার দরকার। টাকার দরকার? এত বড় যার এস্টেট, তার কি এমন টাকার দরকার যে এতদিনের পুরনো বাড়িটাই বেচে দিচ্ছেন? হ্যাঁ, সেটাও তো ঠিক কথা। এতদিন পুরনো বাড়ি বেঁচে দিচ্ছেন, কি এমন টাকার দরকার? কি এমন টাকার দরকার? তা দেওয়ান সাহেব, ওনার আর কেউ নেই? কোনো আত্মীয় স্বজন? আত্মীয় স্বজন? হ্যাঁ হ্যাঁ। আত্মীয় স্বজন না, কেউ নেই? না, কই কেউ তো তেমন। হ্যাঁ হ্যাঁ, আছে আছে, রঘুদা। রঘুদা রঘুদাকে? ওনার দাদা বুঝি? দাদা? না, দাদা তো নয়, দাদা তো নয়। তবে তবে দাদারই এই মতো। ওই ওর আসছে কোথায় দেখ তো। হ্যাঁ হ্যাঁ, ওই তো আসছে, আমি একটু ওই দিকটা দেখি। বাঁচলাম বাবা। 967 শকাব্দ ছন্দা, হিসাব করে দেখ, এখন 1381। আরে 400 বছর সব না, ইনডিসপিউটেবল। হ্যাঁ, ওই যা কথা হচ্ছিল মিস্টার রায়। না মানে আমি তো ভেবে দেখিনি, তবে ওই আপনার আগে একজন এসেছিলেন। কে? কি কিছু দর দিয়েছে নাকি? না, ঘর যায়নি, আমি পরে আসতে বলেছি আর কি, আপনি আসবেন। আরে আরে, কত বলেছে সে? 10,000। 10,000? হ্যাঁ। লিসেন টু দ্যাট স্বপ্না, 10,000? না মানে জানেন, 7 বিঘে বাগান আছে, মানে বাগান মানে জমিও তো বটে। লিসেন টু দ্যাট স্বপ্না, 7 বিঘে বাগানও আছে, 10,000? হ্যাঁ, চিট একটা, সুইন্ডলার। চৌধুরীকে চিনে রাখুন মিস্টার রায়। হ্যাঁ, ওই তবুও ওই আপনি ওনার মন্দাকে নিয়ে ভাগবেন। এই চৌধুরীটা যদি যাকে, অনেক কথা হয়েছে, আর নয়, আমি প্রবলেম সলভ করে দিচ্ছি। এই হলো আমার 10,000-এর চেক। বায়নার টাকা 50%। 50%? হ্যাঁ, বাকি 10,000 জমি রেজিস্ট্রির সময়। আরো 10,000? ওকে ওকে, এটাকে 40% ধরুন, তাহলে বাকি 15,000। তবে শুনুন, হ্যাঁ বলুন। এই অফার কারোর কাছে পাবেন না। না। আরে ভেঙে মাঠ করে দেবে মশাই, ফ্যাক্টরি বানাবে, ফিল্ম স্টুডিও খুলবে, ওই বাদুর চামচিকে সব কোথায় উড়ে যাবে তার ঠিকানা পাবেন না। রাজা বাদুর, মিস্টার রায়, প্লিজ অ্যাকসেপ্ট ইট। ওকে ওকে, কিন্তু ওই ফাইনাল লেখাপড়া? লেখাপড়া? হ্যাঁ। টেক মাই ওয়ার্ড ফর ইট, 40% বলেছি যখন, 40%। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, একটা আমি ওই বাকি 15,000-এর। না 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 না, আর কোনো দরকার নেই। আমি বলতে শুনুন, দিয়ে দিচ্ছি আপনাকে। আর 15 হয় না, এই 10,000-ই যথেষ্ট। এই 10,000-ই ফুল পেমেন্ট, এর বেশি হয় না। জানেন, আমার খুব টাকার দরকার, কিন্তু এই 10,000-ই সব, এটাই ফুল পেমেন্ট। এর বেশি নিলে আপনি আমাকে অভিশাপ দেবেন। অভিশাপ দেবো? ওই তো আপনি অনেক দূর যেতে হবে আবার। না না মিস্টার, আমার ওই আপনি চেক দিয়েছেন, আমি টাকা পেয়ে গেছি, বাড়ি আপনার। চল খেয়ে দেবেন, চল খেয়ে দেবেন, চল আসুন 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 স্যার। চলো, খাওয়া দাওয়ার আয়োজন করেছে। আয়োজন করবো, সেই কথা কোথায়? ওই সামান্য কিছু আর কি। আসুন 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 আসুন, আসুন। আরে রাজাবাবু, আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন? কই বাড়ির কারোর সাথে তো আলাপও করিয়ে দিলেন না? বাড়ির লোক বলতে ওই আমি, বাড়ির চাকর বকর, মনোহর,
সাহেবকে, আমি তো নেই।